গরিব যখন কোথাও বিচার পায় না, খোদার ঘর মসজিদে এসে বলে, আল্লাহ জনতার আদালতে বিচার পাইনি, আল্লাহ আদালতে বিচারটা দিলাম, আল্লাহ এই বিচারটা সঠিক করো। বাবা বর্তমান সমাজে আমরা মিডিয়া খুললে দেখতে পাইনি গরিব অসহায় দরিদ্র মানুষের উপরে এক শ্রেণীর নাফরমান বেঈমান অত্যাচার অনাচার অবিচার করেছিল। তারা রাতের অন্ধকারে কেউ বা মন্দিরে গিয়ে, কেউ বা গির্জায় গিয়ে, কেউ বা মসজিদে গিয়ে, আল্লাহ আমাদের লাঠি নাই, আল্লাহ আমাদের শক্তি নাই, আল্লাহ আমাদের অর্থ নাই, আল্লাহ আমাদের বংশ নাই, আল্লাহ আমাদের বিচার এরা করছেন, আল্লাহ আমাদের বিচারটা আল্লাহ আপনার কাছে দিলাম, এই বিচারটা যেন আমরা সঠিকভাবে পাই। বাবা কথা ঠিক না বেঠিক? গরিবের বিচার জনতার আদালতে যখন হয় না, তখন আল্লাহর আদালতে সঠিক হয়। কেউ বা দুনিয়ায় পেয়ে থাকে, কেউ বা আখিরাতে পেয়ে থাকে। তা হাবশি দেশের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বিচারটা দিলেন, আল্লাহ জনতার আদালতে আমি বেলাল, আমার কেউ নেই, আমি বেলাল জনতার আদালতে বিচার পাইনি, আমি আপনার কাছে বিচারটা দিলাম। কেন? আমার তো কোনো অন্যায় নেই, আমার তো কোনো অপরাধ নেই, আমার রসুলের মহাব্বতে আমি মদিনার মসজিদে মুয়াজ্জিনি করতাম। আবার আমার মতো মুয়াজ্জিন হলে মারপিট বেঁধে দিতুম। শালা এতদিনই মুয়াজ্জিনি করছি, তুই আমাকে এই পথ থেকে সরিয়ে দিলি, গ্রামের লোককে সব ডেকে এনে মারপিট শুরু হয়ে গেল। কি বাবা এমন হয় না সমাজে? হয়তো আমাদের এখানে হয়নি, কিন্তু না, শতকরা 90% জায়গায় এমনও দেখা যায়। যায় না? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা